ব্যাখ্যা হচ্ছে একজন নারী যখন নিজে পর্দা করার জন্য একাধিক কাপড় পরিধান করবে, পোশাক পরবে, ওই পোশাকেরও একটা সৌন্দর্য আছে। ওই পোশাক ওর সৌন্দর্যকে বাড়িয়ে দেবে। ওই পোশাকের কারণে হয়তো কেউ তার প্রতি আকর্ষিত হবে। তো এই পোশাকের সৌন্দর্য যেটা অটোমেটিক প্রকাশ হয়ে যায়, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন না। কিন্তু যদি কোনো মানুষ বলে যে না, সে নিজের মুখ খোলা রাখতে পারে, নিজের হাত খোলা রাখতে পারে, এটা অটোমেটিক প্রকাশ থাকে বলে পর পুরুষের সামনে মুখ দেখা দেখি করতে পারে, এটা চরম অন্যায় এবং এটাকে মহান রব্বুল আলামিন হারাম বলেছেন। শুধু এটাই নয়, যদি আমরা মহান রব্বুল আলামিনের অন্য আয়াত দেখে বুঝতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন নারী জাতির উদ্দেশ্যে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। নারী জাতি যখন চলাফেরা করবে ওই সময় এরা যেন লক্ষ্য রাখে এদের গোপন সৌন্দর্য যেন প্রকাশ না হয়ে যায়। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, একজন নারী যখন রাস্তা দিয়ে চলবে, ওই যে পায়ে নুপুর পরে থাকে, তোড়া পরে থাকে, ওই তোড়ার আওয়াজও যেন পর পুরুষের কানে না যায়। একজন নারী সাজুগুজু হয়ে সুন্দর হয়ে বেরিয়ে আসে, একজন নারী সুন্দর হয়ে পর্দা করে বাড়ির বাইরে চলাফেরা করছে, 10 জন যুবক বসে আছে, ও তো পর্দা ঠিক করে আছে, ওকে তো কেউ দেখতে পাবে না। কিন্তু ওই যে ওর পায়ের নুপুর যখন টক 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 করে আওয়াজ যাবে, ওই আওয়াজ যাবে যুবকের অন্তরে, যার ফলে শয়তান সুযোগ নেবে এবং এই যুবকের মনে কুমন্ত্রণা দিতেই থাকবে বলে মহান রব্বুল আলামিন ওই নুপুরের আওয়াজ করতে নিষেধ করেছেন। এই জন্যই তো কিছু মুফাসসির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কিছু কিছু যুবতী যারা ওই যে উঁচা হিল পরে, এটাকেও কঠোরভাবে নিষেধ করেছেন। কেন? উঁচা হিল পরে যখন আওয়াজ করতে 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 চলবে, ওই আওয়াজেরও সুযোগ নিবে শয়তান এবং একজন যুবকের মনে কুমন্ত্রণা নিয়ে এসে একে হয়তো পাপে লিপ্ত করবে বলে এইরকম ধরনের জুতাও পরতে নিষেধ করা হয়েছে। সুপ্রিয় দ্বীনী ভাই বোন, আপনি ভাবতে পারছেন যেই সময় মহান রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করছিলেন, যেই সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছিল, সাহাবাগণ বসে থাকতেন আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে, কখন আল্লাহ রাসূল আমাদের কোন বিধান দিবেন এবং ওই বিধানের প্রতি আমরা আমল করব। ওই সময়ে মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, আপনি মুমিনদের নারীদেরকে বলে দিন, এরা যেন নিজের চাদরের কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর সহ নিচে টেনে নেয়। যেই সময় সাহাবাগণ আল্লাহ রাসূলের প্রত্যেকটা বিধানের প্রতি আমল করার জন্য সর্বক্ষেত্রে লাব্বাইক বলে এগিয়ে যেত, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আদেশ করে থাকেন, আজকে ফিতনার সময় আপনার 18 বছরের মেয়েকে মহান রাব্বুল আলামিন কিরকম কঠোর আদেশ করতে পারেন। শুধু এটাই নয়, যদি আমরা দেখতে যাই আরো বুঝতে পারবো মহান রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ রাসূলের স্ত্রীগণকে যদি কোনো প্রশ্ন করার জন্য, কোনো মাসলা জিজ্ঞাসা করার জন্য কোনো সাহাবা, কোনো মানুষ যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ, যখন তোমরা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তো এদেরকে পর্দার পিছন থেকে জিজ্ঞাসা করো। সরাসরি জিজ্ঞাসা করতেও নিষেধ করছেন। তো ওই সময়ের অবস্থা যদি এইরকম হয়, তাহলে আজকে আপনার বাড়ির একজন নারী বাড়ির পাশের একজন পুরুষের সামনে সরাসরি হেসে হেসে কথা বলবেন, আপনি বাচ্চা কোলে নিয়ে পাশে বসে থেকে ওকে সাপোর্ট করবেন, আপনার বাড়িতে অমঙ্গল আসবে না, তো বরকত পাবেন কোথায়? সুপ্রিয় দ্বীনী ভাই বোন, এই জন্যই তো যদি আমরা ওই সময়ের ইতিহাস দেখে বুঝতে পারবো যে সাহাবাগণেরা এবং তাবেঈনেরা এরা যখন কোনো নারীর সাথে প্রয়োজনে কথা বলতো, এরা পর্দার আড়াল থেকে কথা বলতো। এই জন্যই তো সহিহ বুখারীতে একটি হাদিস নিয়ে আসা হয়েছে, হযরতে মাসরুক একজন বিশিষ্ট তাবেঈ, উনি একটি ফতোয়া জিজ্ঞাসা করতে গেলেন হযরতে আয়েশাকে। ফতোয়া জিজ্ঞাসা করলেন, ফতোয়া শুনে হযরতে আয়েশা একটু হাসলেন। হযরতে মাসরুক বলছেন, ফাসামি'তু সাওতাহা মিন ওয়ারাইল হিজাব, আমি হযরতে আয়েশার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু মিন ওয়ারাইল হিজাব, পর্দার পিছন থেকে। ওই সময়ে যদি এইরকম পরিস্থিতি হয় এবং এই কঠোর পরিস্থিতি হয়, তাহলে আপনার সময় হতে পারে কি? যদি আমরা আরেকটি আয়াত দেখি বুঝতে পারবো, মহান রব্বুল আলামিন এক জায়গাতে বলছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই
اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة। যেই নারীরা বৃদ্ধা হয়ে গেছে, যাদের বিবাহের কোনো আগ্রহ নেই, চাহিদা নেই, এই নারীরা যদি নিজের বহির্ভাস বা উপরের কাপড় যেটা আছে এটা যদি খুলে রাখে তাহলে এদের কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে, যদি এরা ওই কাপড়টাও ব্যবহার করে, ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, যদি এরা ওই কাপড়টাও ব্যবহার করে, এরাও যদি পর্দা করে থাকে, এরাও যদি নিজের মুখ ঢেকে থাকে, তাহলে এটা ওদের জন্য উত্তম। একজন বৃদ্ধা নারী 80 বছর বয়স, একজন 70 বছরের বৃদ্ধা নারী যার বিবাহের কোনো চাহিদা নেই, ওর ক্ষেত্রেও যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বৃদ্ধা নারী যদি পর্দা করে থাকে এর জন্য উত্তম, তাহলে আপনার 18 বছরের মেয়েকে আপনি যেইভাবে স্কুলে পড়াচ্ছেন এবং যেইভাবে স্কুলে পাঠাচ্ছেন, যেইভাবে রাস্তা পথে চলতে দিচ্ছেন, আপনার বাড়ির একজন নারীকে বাড়ির পাশের পর পুরুষের সাথে কথা বলতে দিচ্ছেন, তো আপনার বাড়ির 3 বাচ্চার মা পর পুরুষের সাথে পালাবে না তো আর কি করবে? পরিস্থিতি তো আজ এটাই হচ্ছে। কতটা কঠোরভাবে মহান রব্বুল আলামিন নিষেধ করেছেন, নারী জাতিরা বুঝতেই পারে না মহান রব্বুল আলামিন পর্দার মাধ্যমে এদের কতটা মূল্য দিয়েছেন। আমি এবার ইসলাম আসার পূর্বে নারী জাতির সম্মান কি ছিল এই ব্যাপারে কিছু কথা